মোমো এনে রাখিন। তোমার কেমন লাগতেছে ঘুরতে এসে? তুমি তোমার গাড়িটা চিনতে পারো? তুমি তোমার গাড়িটা চিনতে পারতেছো? এটা তুমি জানো? আমরা কোথায় যাবো এখন রাখিন? তুমি একটু আমার দিকে তাকাও দেখি। আচ্ছা আমার দিকে তাকাও দেখি। তুমি কোথায় যেতে যাচ্ছ? আমরা মোমো এনে আজকে দুপুরে আসছি, তাই না? যেহেতু আমরা ইচ্ছা করে ঈদের পরে আসছি একটু দেরি করে, মেঘলার পরীক্ষা শেষ, আমরা আসছি। বেশ লোকজন কম। আমরা যে রাশের মধ্যে আসি, এর আগে ঈদের ছুটিতে আসছিলাম কিংবা সাপ্তাহিক ছুটিতে, সেটা নাই। বেশ একটু আয়েসি, সবাই আয়েস করে বসে আছে। এনাদের সঙ্গে কথা বলা যেত না একসাথে। আমরা বোটে উঠবো, তার আগে আমরা একটু কেবল কার রাইড করি, কারণ দিনের বেলা থাকতে রাইডটা মনে হয় জম্পেশ হবে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালাম। কোন দিক? হ্যাঁ, আমরা এখন গন্ডোলা, এটা গন্ডোলা উঠছি এটাকে। হ্যাঁ, এটা আমরা অনেক উঁচুতে যাচ্ছি, কিন্তু দেখো। হ্যাঁ, এটা মোমেনে বিল্ডিং, ওখানে আমরা আছি। ওই যে দেখা যাচ্ছে ওখানে আমরা আছি, তাই না? ওখানে গত বছর যখন আসছিলাম তখন এটা ছিল না। এখন দেখো আমরা উপরে উঠে ঘুরে বেড়াচ্ছি। এই যে এখানে নিচে আমরা ঘুরবো, এখানে নৌকা দিয়ে একটু পরে, তাই না? হ্যাঁ, এখন নামবো, এখন ঘুরবো। তো হ্যাঁ, ঠিক আছে, পজিশন ঠিক আছে। তোর ভিডিও করতেছি, পড়ে গেল। দেখে রাখেন আমাদের ছবিটা, কেটে রাখেন। আমাদের ভিডিও আসলে দেখাচ্ছে, রাকিনকে দেখা যাচ্ছে না, আর একটু নিচে আর চিককে রাকিনকে দেখা যাচ্ছে। কেমন লাগছে তোমার বলো তো ঘুরতে? ভয় লাগতেছে না, আর সুন্দর সুন্দর লাগতেছে। আচ্ছা, ঠিক আছে। এখনো জানি না কতটুকু রাইড, লম্বা রাইড কতটুকু লম্বা বলছে এরা। বলো, তুমি দেখছো তোমার নিচে পা নিচ দিয়ে মানুষ দেখা যাচ্ছে? দেখো ভিতরে দিয়ে মানুষ দেখা যায়। ওই দেখো ওখানে ওখানে রাস্তায় গাড়িগুলো যাচ্ছে, দেখছো তুমি? হ্যাঁ, গাড়ি দেখা যাচ্ছে, ঢাকা গাড়িগুলো যাচ্ছে, তাই না? ওই যে ব্রাজিলের পতাকা, আর এই যে নিচের লেক, এই লেকে আমি গাড়ি চালাবো, নৌকা চালাবো না আমরা। দেখি আমার দিকে তাকাও, দেখি একটু ঘোরো, দেখি আমার দিকে একটু। তুমি তো দেখতে পাচ্ছি না, কোথায় তুমি? তুমি কত উপরে উঠছো দেখছো? আমরা পারলে যাবার দিনে উপর থেকে ভালো লাগতেছে আমাদের এটা, না? কোথায় যাবো? এই যে এটা হলো এক পানাস মিকি মাউস। এখানে দেখো, এই যে আমরা এখানে কালকে আমরা এখানে দেখো ঢেউ হচ্ছে, দেখছো? ওখানে পানির মধ্যে, না পানির মধ্যে ঢেউ দেখছো? সবাই কি আনন্দ করতেছে। তুমি কি এখানে আসতে চাও?
দেখছো কত পানির মধ্যে মজা করতেছে সবাই। হুম হুম উঠ বাবা, এটা তো সমুদ্রের ঢেউ মতো হচ্ছে। আমরা এখানে যাস না। মমেনের এই কেবল কার অনেক লম্বা, বেশ লম্বা। এখন পর্যন্ত আমরা 12 মিনিট পার করছি। সবচেয়ে ইন্টারেস্টিং সিনারিটা হলো, মানে আকর্ষণীয় সিনারি হলো নিচে এই গাছগুলো। এর আগে আমরা করতোয়া নদীর ধারে এই জঙ্গলটার মধ্যে ভ্যান দিয়ে ঘুরছি। এখনও মনে হয় ডেভেলপ হয়নি তেমন, কিন্তু খুব ভালো লাগতেছে, ন্যাচারাল একটা বিউটি। গাছগুলো দেখতে চমৎকার। আসলে উত্তরবঙ্গের মতো জায়গায় একটা বিদেশি একটা ভাইব দিছে, এটা আসলে একটা চমৎকার একটা ব্যাপার। এটা টিএম হাসপাতাল। এই হাসপাতালটা ঘোরার সৌভাগ্য হচ্ছে আবার, চমৎকার একটা হাসপাতাল। পুরো নার্সিং কলেজ, এদের পুরো সুন্দর, সব কিছু বেশ গোছানো সুছানো। তুমি যেতে যাচ্ছ? আমরা তো যাবো। ও সুন্দর, এটা মনে হয় একটা নদী। নদীর মধ্যে তেমন পানি এই মুহূর্তে দেখা যাচ্ছে না, আছে কিন্তু পানির উপর কচুরিপানা বেশি। হ্যাঁ, আমরা সেই নদীর উল্টো দিকে যে দেখি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, নড়াচড়া দেখে বোঝা যাচ্ছে। মাছও আছে, মাছ মনে হয় চাষ করে, এই জন্য একটু রেস্ট্রিক্ট করে রাখছে, চারিদিকে বাধাই করে রাখছে। এবং এটা ঠিক হাসপাতালের পাশেই। হ্যাঁ রাকিন, কেমন লাগতেছে তোমাকে? ভালো লাগতেছে না? ও আচ্ছা, রাকিনের সুইমিং পুল, ওয়েব পুল দেখার পর থেকে আর ভালো লাগতেছে না, সে নামতে চায়। কিন্তু না, রাকিনের নাকি টিকিটটা করা আছে, সকালে সারা ঢুকতে পারবে না। কি করবো এখন আমরা? কালকে এখন কষ্ট করে কালকের দিনটা থাকতে হবে। আচ্ছা ওকে। এবার আমরা রাকিন উঠবো এখানে। তুমি কি এখানে উঠতে চাও? বাবাই, বাবাই আমার দিকে তাকাও একটু, দেখি তোমার মুখটা। ও তুমি কি এখানে উঠতে চাও? তুমি এখানে ঘুরতে চাও? আচ্ছা আচ্ছা। রাকিনের মন খারাপ, রাকিন এখানে উঠতে পারতেছে না। তা আমরা কালকে উঠবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন সন্ধ্যা হয়ে গেছে না, আমাদের ঠিক ঢুকতে দেবে না এখন, যারা আগে টিকিট কাটছে তাদের জন্য। এই যে দেখো, এটা মিকি মাউস আছে, ওখানে তুমি যেতে চাও? তুমি যেতে যাচ্ছ এখানে? মমেনের প্রধান আকর্ষণ ওয়াটার ওয়ার্ল্ড, পাশে একটা লেক, এখানে বোট রাইড আছে। আর নতুন আকর্ষণ হলো কেবল কার, গন্ডোলা রাইড। তো আমরা প্রথম যে রাইডটা নিয়েছি সেটা হলো কেবল কার রাইড। কেবল কার রাইড শেষ করে আমরা সাইক্লিং অথবা বোট রাইড আসতে নেব। দেখো ওখানে উঠতেছে, হুইলটাতে উঠতে চাও? হুইলটাতে
এখন আমরা উঠছি বোটে সবার সাথে। রাত্রেবেলায় বোট চালাইতে সুন্দর লাগে। নাকিন বলো তো কেমন লাগতেছে? কেমন আছে? ভালো লাগতেছে ভালো আছে? তাই? হ্যাঁ। এখন আমাদের বিশিষ্ট চালক চালাচ্ছে, সুন্দর করে চালাতে পারতেছে। 20 মিনিট তো দুবার টান দেওয়া যাবে। আমাদের মামইনে ব্রিজটাতে কিন্তু লাইটিং করছে না, এটা কিন্তু আগে ছিল না। এবার নতুন আপডেট হয়েছে। এবার মামইনে আসে আমাদের কেবল কার একটা নতুন অভিজ্ঞতা, এটা ভালো লাগছে। আর সুন্দর সুন্দর লাগতেছে, লাইটিংগুলো কিছু করছে। গতবারে কিছু নতুন লেক ভিউ দোকানগুলো দেখছিলাম আমরা। আমাদের দেখি এটা শেষ করার পর আমরা একটু দোকানে যেতে পারি। আমাদের বাৎসরিক দেশের ট্যুরের মধ্যে একটা মাস্ট ঘোরার জায়গা হলো মামইন। তো রাতের মামইন এদের যে ফ্লায়ারটা মানে হুইল যেটা লাইটিংটা চমৎকার করছে, এটা নতুন সংযোজন, আগে লাইটিংটা ছিল না। চমৎকার লাগতেছে লাইটিংটা, আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়। দেখা যাচ্ছে রাকিন অবাক হয়ে লাইটিংটা দেখতেছে। সঙ্গে আমাদের মিস মেঘলা আছে, মিসেস এখানে পারভিন আছে। আমরা এর সামনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন না আকাশে কেবল কার, দিনের বেলায় আমরা এখানে বসছি। এটা একটা নতুন সংযোজন কেবল কার। আপনারা আকাশে তাকালে দেখতে পাবেন অনেক কেবল কার, রাতেও চলতেছে। আমরা দিনের বেলায় এক্সপ্লোর করছি। এখন রাত্রে আমরা আসছি এই লেকে বোট রাইড করতে। আমাদের সবসময় পছন্দ রাতের বোট রাইডটা। আজকে ছুটির দিন না, ওয়ার্কিং ডে, তারপরেও প্রচুর ভিড়। মেঘলার পরীক্ষা শেষ উপলক্ষে আসা, হঠাৎ করে সিদ্ধান্ত। যদিও ওয়েদারে দেখাচ্ছিল অনেক ঝড় বৃষ্টি হবে, কিন্তু আমরা একটু সৌভাগ্যমানও বলি যে কোনো ঝড় বৃষ্টি হয়নি। তো আমরা একটা কাজ করতে পারি, যার পরীক্ষা শেষ হলো তাকে একটু আমরা চালানোর সুযোগ দিতে পারি, যে সে কীভাবে চালায়। বাবা আছে। দেখো, বাবা আছে। এবার আমাদের পাইলট ড্রাইভার সামিয়া ইসলাম মেঘলা এসএসসি পরীক্ষা দিল, সামনে অনেক বড় লাইভ ড্রাইভ করতে হবে, তাই এই জন্য তাকে একটু, যদিও উল্টা দিকে যাচ্ছে, একটু আমাদের মনে হয় এইভাবে একটু ঘোরাইতে হবে, ডানে থাকতে হবে। ব্রিজটা সুন্দর লাগতেছে। এগুলো সব লেক ভিউ শপ, লেক ভিউ মার্কেট করছে, লেক ভিউ শপ। অনেকগুলো দোকান আছে, খেলনার দোকান, কাপড়ের দোকান। আমরা একটু পরে এক্সপ্লোর করতে যাব। সঙ্গে বেকারিও আছে, আমরা একটু পরে এখানে যাব, যে দোকানগুলো একটু এক্সপ্লোর করার চেষ্টা করব। সবসময় একটা চালাইলে থাকতে হয় ডান দিকে। তুমি চালাতে যাচ্ছ? ঠিক আছে, রাকিনও চালাতে চায়। সোজা নিয়ে আসলে তুমি চালাবে। আমরা এখানে বেকারিটা দেখতেছি, এখানে বেকারি আছে। এদের এখানে খাবার দাবার মান ভালোই, কস্টলি হবেই স্বাভাবিক, এভাবে নাড়াইতে হয় না।
পরপর 2 বছর আমরা আসছিলাম ঈদের ছুটিতে, প্রচণ্ড ভিড় ছিল। এবার একটু সুবিধা আমাদের জন্য, সে ভিড়টা নাই, সে লাইনটা নাই, সে কিউটা নাই, খুব আরামে ঘুরতেছি। আর কখনো আমরা হলিডেতে ছুটির দিনে আসবো না, এটা আমাদের লাস্ট ডিসিশন ছিল। ওয়ার্কিং ডেতে আসা এবং খুব শান্তশিষ্ট পরিবেশ, মানে উই আর এনজয়িং এ ভেরি লট। থ্যাংক ইউ। এখন আমরা রাকিনের পছন্দের এলাকায় চলে আসছি, এটা কিডস প্লেইং জোন মমইনের। এখন রাকিন খুব খুশি। কে খুশি? খুশি তুমি? আচ্ছা, কিন্তু বোনও কম না, সেও আছে। সে হ্যালো হ্যালো একজন আসছে, সে আবার মোটরসাইকেল রাইড দেখে ধাক্কা খাস না। দেখা যাক কত দূর সে যেতে পারে। না, দিব গাড়িতে দিব ওকে। মামুইনের দ্বিতীয় দিনের সকাল। 3 তলায় এই সুইমিং পুলের পাশেই বাচ্চাদের একটা কিড জোন। রাকিনের আবদার ছিল সেখানে খেলবে, গতকাল সময় হয় নাই। বাবা দেখো, হ্যাঁ, আজকে রাকিন খেলবে। এটা কি ছোট? হ্যাঁ, এখানে দুম করে আওয়াজ হলো। চল আমরা দেখি। তুমি খেলো, দোলনায় ওঠো। এটা জুয়া আছে। হুম, গরম দোলনাটা? তাহলে তুমি খুব গরম রোদের মধ্যে। দেখো, এটাও গরম, এটাও গরম। ওঠো, উঠে দাঁড়ায় থাকো, তাহলে আমরা একটু দোলনা দিই। তুমি এখানে একটা পিছল, এখান থেকে উঠে একটু স্লিপ করো, স্লাইড করো দেখি। হ্যাঁ, ওই দিক দিয়ে ওঠো, ওই দিক দিয়ে স্লাইড করে আসো। এদিক থেকে ওঠো। এখান দিয়ে মাঝখান দিয়ে উঠতে হবে তো। এটা দিয়ে মাঝখান দিয়ে উঠতে হবে। হ্যাঁ, উঠো, ওটা দিয়ে হ্যাঁ ওঠো। তারপরে এসে স্লাইড করতে হবে। ওকে, রেডি, 1 2 3। ও চমৎকার! এটা কি গরম ছিল? এটা কি বেশি গরম ছিল? ও আচ্ছা আচ্ছা। নিচ দিয়ে যাচ্ছ তুমি, মাথায় লাগবে তো। এখনো সকালের নাস্তার পর্ব শেষ হয়নি, যারা রুম গেস্ট আছে, যার পরে চারিদিকে একটু চুপচাপ নিস্তব্ধতা। নিচের দোকানগুলো একটাও খোলে নাই। হ্যাঁ বলো। ও ওখানে আসছো? আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। রাকিন খেলনাটার নিচে ঘুরে বেড়াচ্ছে, আর সে দোলার জন্য আসছিল, কিন্তু প্রচণ্ড গরম। এখনও কেবল কারগুলো মুভ করতেছে না, তার মানে এখন এগুলো শুরু হয়নি, চালু হয়নি, কোনো লোক দেখা যাচ্ছে না। হ্যাঁ বলো। হ্যাঁ, কোনটা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হ্যাঁ, এখান থেকে স্লাইড করতে হবে। রেডি, 1 2 3। সুন্দর স্লাইড হয়েছে। তুমি পারবো এভাবে তুলতে? রাকিনটা গতকাল দোলার জন্য খুব জেদ ধরছিল, আজকে নিয়ে আসছে, কিন্তু প্রচণ্ড গরম। রাকিন, তোমার আপু যেভাবে করতেছে তুমি সেভাবে করো, একটু জোরে। দেখছো কত সুন্দর করে করতেছে আপুটা?
তুমি পারবা? আমি আছে তুমি পারবা না? হ্যাঁ তুমি তো পারবে এভাবে জোরে দুলতে। আগা আছে পাতা হুম, তুমি তোলো দেখি, তোলো দেখি। হ্যাঁ, আবার আরো জোরে। হ্যাঁ, হ্যাঁ বাবা রে বাবা, দেখছো? হ্যাঁ, আমরা কি তোমাকে হেল্প করবো একটু? হ্যাঁ ঠিক আছে। এবার খুশি হয়েছো তুমি? হ্যাঁ আহ দিতে দিও আর একটু? না আচ্ছা, ওকে। তো আমরা ওয়াটার পার্ক চলে আসছি। রাকিন এক্সাইটেড। গতকাল কেবল কারের উপর থেকে দেখে সে নামার জন্য অস্থির হয়ে গেছিল, এখন আজকে সে চলে আসছে। আর কোথায় নামবা তুমি? প্রথমে কোথায় নামবা? এটাতে? ওকে। আর কোথায় নামতে চাও? এটা চালু হয় কটার দিকে? আধা ঘন্টা পর পর এখন এই সাইডটা অ্যাক্টিভ আছে, আধা ঘন্টা পর এটা বন্ধ হয়ে যাবে। আধা ঘন্টা পর তারা ওয়েব পুল, এই ওয়েব পুলটা চালু করবে, যেখানে ঢেউ হবে, সমুদ্রের ঢেউয়ের একটা ভাইব দেবে। এভাবে আমরা আসবো। তো প্রথমে আমাদের একটু রাকিনের জন্য আমরা কিনবো, একটা টায়ার কিনবো, বেলুন, যেন সে বেশি থাকতে পারে। আগে লকারে যে আমরা ড্রেস চেঞ্জ করে তারপরে। ঠিক আছে, রাকিন এক্সাইটেড, অনেক লোক নেমে গেছে। এখানে দাঁড়াও, বালতিটা পড়বে, বালতিটা পড়বে, বালতিটা রাখিন, এই তো বালতিটা পড়বে এখনই। ওকে ধরো, ওকে ধরো, ওই পাশে, তোমার পাশে মুখ করো।
2-3 জন বসে যাবে না? ওয়াটার পার্ক আমাদের ঘোরাঘুরি আজকের মতো শেষ। লেকের পাশ দিয়ে এখনো দোকানগুলো সব খুলে নেই, এগুলো আসলে কতটুকু বিক্রি হয় বুঝি না। হ্যাঁ, ও ওখানে বসবে। আচ্ছা, আমি মাঝখানে বসবো শুটে বেটা, ওর মায়ের কাছে বসলে ওর সমস্যা। যাও যাও, তোমার কাছে যাও। এনে কিন্তু খেপে যাবে কিন্তু আঙ্কেল, ধরে নিয়ে যাবে। কি করবা করো, তাড়াতাড়ি করো, বসো। ওর নাটক ঠিক আছে। দুষ্টামি করতেছো? কেবল কারো চালু হয়েছে মনে হয় 12টার দিকে, লোকজন অলরেডি বেড়ে গেছে। ওয়াটার পার্কে নন হলিডেতে, ওয়ার্কিং ডেতে অ্যাভারেজ 300+ আসে, আর ছুটির দিনগুলোতে প্রায় 500+, 500-700 থাকে। আর যেগুলো বিশেষ ছুটির দিন, জাতীয় ছুটির দিন, হ্যাঁ সেদিন ওদের 1-1.5 হাজার, মানে ওদের ওই দিন অবস্থা খারাপ। এর আগে 2 বছর আমরা জাতীয় ছুটির দিন, ঈদের ছুটির দিতে আসছিলাম, মানে টিকিট ওখানে যেহেতু রুম গেস্ট, টিকিট কাটতে হয় নাই, কিন্তু লাইন দিয়ে ঢুকতে হয়েছে। এটা একটা বাইরের লোক প্রচুর, একটু ছেড়ে বেড়া লাগে আর কি, কিন্তু এর আগের বার আমরা আসে ঈদের ছুটিতে রুম না পেয়ে এই হার্ট 6-এ ছিলাম, রুমের ভিতরে বেসিন, খুব এরপর থেকে ডিসিশন, সেবারে আমরা সিদ্ধান্ত নিয়েছি আর জাতীয় ছুটির দিন আমরা আসবো। বোট রাইড, সাইকেল স্ট্যান্ড, পিছনে বাচ্চাদের কিড জোন, মুভি থিয়েটার, এখানে আমাদের একটা প্রিয় বিকেলগুলো আমরা এখানে কাটাই। সবচেয়ে প্রিয় আমাদের বারবিকিউ অ্যান্ড গ্রিল, মেঘলা সবচেয়ে প্রিয় জায়গা, রাতের খাবারটা আমরা এখানেই খাই। যদি কখনো হেলিকপ্টার ওঠে নাই, এটা হেলিকপ্টার জোন। আর মেঘলার একটা প্রিয় জায়গা আছে বুক শপ, পাশে আমার প্রিয় জায়গা কফি শপ, এখানে একটা কিড জোন আছে, মাঠটা চমৎকার, বড় একটা টিভি আছে আগের মতোই, পাশে একটা বার আছে, যাওয়া হয়নি এখনো, সুযোগের অভাবে আর কি। মেয়ে বলছে পরের বছর যাই। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।